এখনো পর্যন্ত মা আসেনি। এ দেখো, এখনো পর্যন্ত মা আসেনি। মা সারাদিন না তো, বিকেলবেলা গেছিল। বিকেলবেলা গেছিলাম, আমি তো সকাল। বাবা যে গাছগুলো কিনেছিল সেগুলো কত বড় হয়ে গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই দেখো বাবা যে গাছগুলো কিনেছিল সেগুলো কত বড় হয়ে গেছে। দেখো কত বড় হয়ে গেছে। আর উপরে ওই দেখো একটা গাছে ফুল ধরেছে। আর এই দেখো এই গাছে ফুল ধরেছে, আবার এই পিছনে গাছগুলোতে ফুল ধরেছে। তো এরকম অনেক গাছে ফুল ধরে গেছে, আর কিছুদিন বাদে ফুল হবে। তো ফুল হলে আমি তোমাদেরকে দেখাবো। চলো আপাতত দুজন রাস্তায় যাই, রাস্তায় যাবে ব্লগিংটা স্টার্ট করবো। তো আমি কিন্তু রাস্তায় বেরিয়ে গেছিলাম ওয়াকিং করতে। আর আমি যেখানটায় আছি, আমার সামনে যে পরিবেশটা আছে একদম জঘন্য। কারণ কি জানো? কারণ হচ্ছে এই যে বাস গাছগুলো দেখতে পাচ্ছ, এই বাস গাছগুলোর জন্য একদম রাস্তাটা একদম জঘন্য হয়ে গেছে। কিন্তু তোমরা এই পাশটা দেখতে পারো, এখানে একটা দাদা কাজ করছে। তো চলো আমি ওই সাইডে যাবো, ওই সাইডে যেয়ে আবার ব্লগিংটা স্টার্ট করছি। কি বলো? ঠিক আজ থেকে 4 দিন আগে আমার ব্লগে একটা কমেন্ট আসে একটা দাদা ভাইটা বলছিল যে, ভাই তোমার ব্লগে সবকিছু ঠিক আছে কিন্তু তোমাদের পরিবেশটা একটুখানি নোংরা আছে, মানে আমাদের বাড়ির কলপাটটা। তো আমি এই কথাটা বাবাকে বলি, মাকে বলি। তো বাবা কি করেছে, বাবা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তো দেখতে পাচ্ছ। তো তোমরা ভাবছো যে এইটুখানি পরিষ্কার করেছে, এটা কি এবার এ পরিষ্কার হয়নি। তো যাই হোক, আমার বাবা এবং কি মা সবাই হচ্ছে কাজে যায়। মা সকালবেলায় কাজে যায়, সেই 12টার সময় আসে, 12টার সময় এসে রান্না করে তারপর আবার কাজে চলে যায়। আর বাবা তো সেই ভোরবেলায় কাজে যায়, আবার সে 2টোর সময় আসে। তো বাবা সেরকমভাবে সময় হয় না। তো আজ যদি তোমরা বলো যে আমি তাহলে বাড়িতে আছি, আমি কেন পরিষ্কার করতে পারছি না, তাহলে তোমাদেরকে বলি যে আমি তো এইভাবে আছি, আমি কিভাবে পরিষ্কার করব? তো আমার দ্বারা পসিবল হবে না। তো যতটুকুনি হয়, যতটুকুনি বেস্ট আমার, মানে নিজের থেকে বেস্ট টু বেস্ট দেওয়ার চেষ্টা করব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো দাদাভাই আমাকে এত সুন্দরভাবে ইন্ট্রাকশন দেওয়ার জন্য আমি খুবই ধন্যবাদ দাদাভাই তোমাকে। তো এখন সিন হচ্ছে যে আমি বাড়িতে চলে এসেছিলাম, এখন বাড়িতে তো কেউ নেই, আমাকে একটু অপেক্ষা করতে হবে। মা আসলে তারপরে ব্রাশ দেবে, ব্রাশ করবো, তারপরে স্নান করবো। তো চলো একটুখানি অপেক্ষা করি। তো গাইজ ঢের অপেক্ষা করলাম, এখনো পর্যন্ত মা আসেনি। এ দেখো, এখনো পর্যন্ত মা আসেনি। মা কোথায় গেছে কি জানি। আজকে হয়তো আমার মা যেহেতু 2-3টে বাড়িতে কাজ করে, তো কি করে মা, সকালে কাজে যায়, তারপর আবার 12টার সময় আসে, 12টার সময় এসে রান্নাবান্না করে আবার কাজে যায়। তো আমার মনে হয় যে ওই যে দুটো বাড়ি ছিল, সেই দুটো বাড়িতে একবারে কাজ করে তারপরে আসবে। আর বাবা তো এসেছিল, এসে আবার চলে গেছে। তো আমি কি করলাম, আমার একটা বোনকে রাখলাম, বোনকে রেখে ব্রাশ দিতে বললাম, ব্রাশ করছি এখন। দেখো, তো ব্রাশ করবো, ব্রাশ করার পরে আমি ঘরে চলে যাব। তো দেখি মা কখন আসে। এখন তো 1টা বেজে গেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, সেই 1 ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক, চলো আমি ব্রাশটা কমপ্লিট করি, ঢুকে যাই। তো গাইস এখন হচ্ছে বাজে রাত্রির 9টা, তাই না মা? তো 9টা বাজে। আমি কি করছিলাম, আমি বিকেলবেলায় ওই সকালবেলায় আর কি, সকালবেলায় হাঁটাটার পরে আবার ব্রাশ করে আমি এবার বাড়িতে এসেছি, মানে রুমে চলে এসেছিলাম। রুমে আসার পর আমি ঘুমিয়েছিলাম। তো ঘুমের পরে মা দেখি এলো, বাড়িতে চলে এসেছিলো, কিন্তু কখন এসেছিলো তো যাই না। তোমরা দেখেছো যে আমি মার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এখন দেখো, এই দেখো মা এখন আমার সামনে। আর দেখো খাবার নিয়ে এসছে। আরে তুমি কোথায় ছিলা, কোথায় ছিলা? ওই আমাদের একটা লোনের কিস্তি ছিল, মিটিং ছিল, মিটিং এ গেছিলাম। কোথায় মিটিং? সেই কোটমোর ও মিটিং, মিটিং থেকে বলে কি আনছো শুনলাম। গিফট দিয়েছে আমাদের একটা তো করে দেখাও। বালতি। গেলবার হাড়ি দিয়েছে, এবার বালতি দিয়েছে একটা করে গিফট। বালতি দেখলাম, বালতি দিয়েছে। বালতির জন্য নাকি সারাদিন এখনো পড়েছিল। সারাদিন না তো, বিকেলবেলা গেছিল। বিকেলবেলা গেছিলাম, আমি তো সকাল থেকে তোমার কোনো খোঁজ পাইনি। বিকেলবেলায় গেছিলাম, সকালবেলায় কাজে গেছিলাম, তাই। আচ্ছা, তো চলো এখন তো মা খেতে দিয়ে গেছে, তো খাবারটা খাই, তারপর আবার ব্লগিং এডিটিং করতে হবে, আপলোডিং করতে হবে, অনেক কাজ আছে। তো চলো আজকের জন্য এইটুকুনি। ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব ফলো করতে তোমরা ভুলো না। তো নিজে ভালো থাকো, অপরকেও ভালো রাখো।